আসসালামু আলাইকুম। শুভ বিকেল বন্ধুরা। এই গাছটিকে অনেকেই চিনেন, যারা চিনেন না তাদের জন্য নাম বলে দিচ্ছি। এই ফুল গাছটিকে বলা হয় দোপাটি ফুল গাছ, আর এটা হচ্ছে লাল দোপাটি। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। দোপাটি বিভিন্ন কালারের হয়, আমার কাছে আছে অফ হোয়াইট কালার আর লাল দোপাটি, এই মাত্র দুইটা কালার। এছাড়া বিভিন্ন কালারের দোপাটি হয়। এই দোপাটি ফুলগুলো দেখলে অনেক সুন্দর। দেখেন, এক একটা ফুল গোলাপ গোলাপ ভাব আছে এদের। এত নরম ফুল, আলতো করে ঝুলে থাকে, চিকন একটা বৃতির মধ্যে, মনে হয় যে ছোঁয়া দিলেই পড়ে যাবে। আর যখন মেচুর হয়ে যায় হালকা বাতাসেই পাপড়ি ঝরে পড়ে। এই যে দেখেন কত পাপড়ি ঝরে পড়ে গিয়েছে। চমৎকার এই ফুলের গাছটি কিন্তু অনেক নরম। তবে দেখেন বর্ষাকালে এটার কত সুন্দর দেখা যাচ্ছে, হেলদি হয়েছে, অনেক মোটা হয়েছে, গোড়াটা লাল টুকটুকে, তারপরে আস্তে আস্তে হালকা কালার হয়ে হালকা সবুজ লেমন কালার হয়ে গিয়েছে। আর বীজ দেখেন, এই যে সিড পট হচ্ছে, এইটা সিড পট, এই যে এটা হচ্ছে সিড পট। সুন্দর একটা ফল ধরেছে, আরও বড় হবে, তারপরে এটা ফুটে অনেকটা সরিষার দানার মতো বীজ বের হবে। গাছটি অত্যন্ত নরম, পাতাগুলো সুসজ্জিত, উপর থেকে দেখা যাচ্ছে পাতাগুলো সুসজ্জিত, পাতার কিনারাগুলো চিকন চিকন খাঁজ কাটা। গাছটি অনেক বড় হবে আর ধীরে ধীরে প্রত্যেকটা কলি ফুটবে। যে অনেক কলি আছে। সুন্দর এই গাছটি বীজের মাধ্যমে বংশবিস্তার হয়। এখানে দেখা যাচ্ছে দুটি গাছে ফুল ফুটেছে, আর আমি ছাদ বাগানের অন্য প্রান্তে যাচ্ছি। আপনা আপনি বীজ পড়ে এই গাছগুলো হয়ে যায়, বীজ পড়ে পড়ে এর বংশবিস্তার হয়। এই যে এইখানে অনেক গাছ আছে, অনেক গাছ আছে। বর্ষায় সবগুলো গাছই হেলদি হয়েছে। এই গাছগুলো আপনা আপনি বীজ থেকে হয়েছে। সুন্দর হেলদি গাছ, লাল টুকটুকে গোড়া। এখানে 10টি গাছ আছে বড় বড়, আর ছোট ছোট প্রচুর চারা আছে। ভিতরে ভিতরে প্রচুর ছোট ছোট চারা আছে। এগুলোকে যদি আলাদা করে লাগানো হয় তাহলে প্রত্যেকটি বড় বড় হবে এবং এখনই ফুল ফুটবে। যেহেতু বাংলাদেশে এখন বর্ষাকাল, আজকে জুলাইয়ের 31 তারিখ, তো এই সময়ে এর ফুল ফুটার মৌসুম। তো আপনারা এই গাছটি লাগাতে পারেন। বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন হয় না, পরিচর্যা স্বাভাবিক। বর্ষাকাল, এখন পানি দেওয়ারও প্রয়োজন হয় না। যদি অনেক দিন রোদ উঠে মাটি শুকিয়ে যায়, হালকা পানি দিতে হয়। যেহেতু এটার কাণ্ড নরম, এর কাণ্ডের মধ্যেই পানি ধারণ ক্ষমতা থাকে। আর এই গাছটি বীজ পড়েই হয়ে যায়। গত বছর বীজ পড়েছিল, এখন নিজে নিজেই চারা উঠে আছে এবং ফুল ধরেছে। তো আপনারা এই গাছটি বাগান সজ্জায় লাগাতে পারেন।